আসসালামু আলাইকুম। ডিপিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি সৈয়দা আঁখি হক। বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম। প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম, সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই। বিবিসিকে নাহিদ ইসলাম। রাউজানে মুখোশধারীদের গুলি, অন্তত ১২ জন গুলিবিদ্ধ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, অর্থবছরের প্রথম ৪ মাস সরকারের ব্যাংক ঋণ ৫৯,৫১৬ কোটি টাকা। ৩১ দফা সরকার প্রস্তাব নিয়ে বিএনপির সেমিনার, ২ বারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। ইত্তেফাকের শিরোনাম, ধেয়ে আসছে ২ শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানবে যেখানে। এদেশের চারদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই, আসিফ নজরুল। আমার ছবি দিয়ে ফেক স্ক্রিনশট ঘুরছে, প্লিজ ইগনোর, উপদেষ্টা ফারুকী। পুলিশ বাহিনীকে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময়, স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরেকটি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠ এর শিরোনাম, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন। গণ অভ্যুত্থানে আহতদের ৭ দাবি। নয়া দিগন্ত এর শিরোনাম, সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন ধরে থানায় সোপর্দ করেছে। প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব। প্রবাসীর কথা 24 এর শিরোনাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ। সবকিছু সংস্কার প্রয়োজন নেই, এটা নির্বাচিতরা করবে, ফখরুল। দৈনিক নবচেতনা এর শিরোনাম, শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান তারেক রহমান। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।